এক বছর কিন্তু বর্ষা পর্যন্ত আমরা এখানে জ্বর বৃষ্টি হওয়ার সাথে সাথে আমাদের কাছে পানি ঢুকে 500 পরিবার আমরা এখনো বর্তমানে ডুবা আছি। আমরা কোনো সরকারের সাহায্য পাই নাই। ছাত্র কলে আমাদেরকে অনেক সাহায্য করছে, খানা দিয়ে সকালে কালকে সকালে আমরা অনাহারা ছিলাম। ছাত্র কলে আমরা 3টে প্যাকেট দিয়ে একবারে 3টে প্যাকেট দিয়ে এগুলো খাই আমরা ফরান বাজাইছি। আমরা ছেলেবেলা আছে, ছোট বাচ্চা আছে, নামাজ পড়তে পারতেছি না, আর শুধু পানি ঢুকে বৃষ্টি দেওয়ার সাথে সাথে পানি ঢুকতেছে। আমরা কোনোখানে যেতে পারতেছি না। এখানে পানি, সামনেও পানি, পিছনেও পানি। বিমানবন্দরের পানির দ্বারা আমরা কোনোখানে যেতে পারতেছি না। বিমানবন্দরের পানি ড্রেন যদি আবার এলে আমরা পানি ঢুকে যাই বাসার মধ্যে। আমরা সেভ দ্য হিউম্যানিটি কক্সবাজার জেলা উদ্যোগে আজকে সমিতিপাড়া এবং কুতুবদিয়াপাড়া পানিবন্দী মানুষদের কাছে আসতে পারে আমরা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। এই এলাকার জনগণ খুবই অসহায়, খুবই দরিদ্র। আমরা যদি এখানে না আসতাম তাদের করুণ যে পরিণতি আমরা বুঝতে পারতাম না। আমি সেভ দ্য হিউম্যানিটির সভাপতি হিসাবে কক্সবাজার জেলায় যারা বিত্তশালী আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। কক্সবাজার জেলা প্রশাসনের প্রতি অনুরোধ, তারা যেন তাদের পাশে দাঁড়ায়, তাদের অবস্থা খুবই করুন। আমরা যতটুকু পারি আমরা কথা দিচ্ছি তাদেরকে আমরা সাহায্য করে যাব। সেভ দ্য হিউম্যানিটি কক্সবাজার জেলা মানবতার কল্যাণে আমরা করোনাকালীন থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়ে আসছি এবং ভবিষ্যতেও আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এবং কক্সবাজার জেলার বিত্তশালী যারা রয়েছে সবাই যেন তাদের পাশে দাঁড়ায়। তারা তাদের পানিবন্দী রয়েছে এবং তাদের অবস্থা খুবই করুন, খুবই বেহাল দশা। এখানে ছোট ছোট বাবুরা রয়েছে, মা বোনেরা রয়েছে, বৃদ্ধ মানুষ রয়েছে, তাদের পাশে যেন বাংলাদেশ সরকার পরিকল্পিতভাবে দাঁড়ায়। উদাত্ত আহ্বান জানাচ্ছি নতুন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়, তারা যেন এখানে এসে পরিদর্শন করে তাদের পাশে দাঁড়ায়। সেভ দ্য হিউম্যানিটির মাধ্যমে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।